السلام عليكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون وقال الله تبارك وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم الناس من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام उपस्थित मुहतरम हाजिरीन नहायत काबिल एहतराम आज़ाद मुसल्लिन करम अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया अल्लाह रब्बुल आलमीन दया करे माया करे पवित्र अल्लाह रब्बुल आलमीনের মহান হুকুম আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে আগে আগে উপস্থিত হয়ে শরীর হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। যেহেতু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের মধ্যে ঘোষণাও দিয়েছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহের গণনা করতে চাও, গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি পরিমাণ আমাদেরকে দেওয়া হয়েছে, আর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা হয়
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, লা শব্দ এটা তাকিদ, জিয়া জিয়াদত, এমনি তো দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দেয়াই রাখছেন, তার মধ্যে গুরুত্ব দেয়া বলছেন, আবার জিয়াদা শব্দ ব্যবহার করছেন, লাযীদান্না, শেষে আর একটা নুন আছে, এটা বলেন নুনে সকিনা, যে মানে আল্লাহ তাআলা বান্দাকে বোঝার জন্য একটা শব্দের মধ্যে যত গুরুত্ব থাকতে পারে এই সমস্ত শব্দ এক লফজের মধ্যে আল্লাহ পাক ভিতরে দেয়া রাখছেন। আবার শেষে কুম জমির, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। আল্লাহ তাআলার নিয়ামত কত আছে, কত নিয়ামত আছে। যদি বলি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, বলে যদি কেউ বলে যে এর হক আমি আদায় করছি, কেউ বলতে পারে। আমরা এই যে সময়টা আজকে পাইলাম, যারা বিভিন্ন কাজে লিপ্ত আছি, কেউ সরকারি বেসরকারি বা দোকানদারি, যেভাবেই হোক, সব কিছু থেকে ফারেক হয়ে আজকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে আসছি এবং এই সময়টাকে যাতে কাজে লাগানো যায়। কারণ আজকে দিনটা এই সপ্তাহের একটা স্পেশাল দিন, এই দিনের কোনো তুলনা হয় না, তাহলে এটা একটা সময়ের অন্তর্ভুক্ত। আজকের এই সময়টা সরকারি বেসরকারি বা যে যেখানে আছি, যে আমাদেরকে যে আজকে ফারেক করে দেওয়া হলো কাজের থেকে, এবং এই দিনটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন তামাম কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আবার এই দিনেই ধ্বংস হবে। তাহলে এই দিন এটা একটা সময়, তো সময়ের যে কত গুরুত্ব, এটা একটা না, দুইটা না, তিনটা না, অনেক সংখ্যক সূরার শুরুতে আল্লাহ তাআলা এই সময়ের কসম দিয়েছে। আর যখন কোনো বিষয়ের উপরে কসম আল্লাহ তাআলা কর্তৃক কসম হয়, তখন সেখানে এটা আল্লাহ তাআলার তো কসম খাওয়ার দরকার নেই, আপনাকে আমার কোনো বিষয় বোঝানোর জন্য হয়তোবা আমি কসম খেলাম যাতে আপনি এই কথাটাকে দৃঢ় বিশ্বাস করেন। আমি বিশ্বাসী মানুষ, তারপরেও কসম খাইছি। বিশ্বাসী হওয়ার পরে দাও কসম খাওয়া, এর অর্থ হলো যে এই কাজটার বা এই বিষয়টার অনেক গুরুত্ব বিশ্বাস করার জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের তো আমাকে আপনাকে বোঝানোর জন্য কসমের প্রয়োজন নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার শব্দ শুরুতেই এবং যে সূরাকে যে শব্দের দ্বারা নামকরণ করা হয়েছে সূরাতুল আসর, আসর শব্দ হইল সময় বা আসরের সময়, আসরের সময়ের কসম, ওয়াদ-দুহা সকাল বেলায়ের কসম, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা রাতের কসম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা রাতের কসম, যে এই সময়ের যে কসম খায়া বিষয়বস্তু পরে, বিষয়বস্তু বোঝানো পরে আগে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সময়গুলোর কসম খাইছে।
এবং সময়ের কেন গুরুত্ব দিতে হবে, সময়ের কেন পাবন্দি করতে হবে? কারণ যদি আপনি আমি, সময় একটা তরবারি দিয়ে মনে করে ঘাস কাটে। এখন এই সময় দিয়ে যদি আপনি সময়কে ব্যবহার না করেন, যদি আপনি এই তরবারিকে ব্যবহার না করেন, ঘাস আপনি না কাটেন, তাহলে এই তরবারি উল্টো আপনাকে কাটবে। আপনার সময় আপনার হাত থেকে চলে গেছে, যে সময়ের মূল্য আপনি দিলেন না, যে সময়ের মূল্যায়ন আপনি করলেন না, ওই সময় আপনাকে কাটবে তরবারি। لا يزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أبلى। বনি আদমকে 5টি প্রশ্ন করবেন, যে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারলে এক কদম সামনে আল্লাহ বাড়তে দিবেন না। তার মধ্যে একটা হলো আন উমরিহি, যে আমি তোমাকে যে একটা উমর বয়স দিয়েছিলাম, ফিমা আবলা, তোমার এই বয়সটাকে কোন কাজের মধ্যে তুমি ব্যয় করছো, কোন কাজের মধ্যে তুমি ব্যয় করছো? এটা কি নেক কাজের মধ্যে, না গাফলত অবস্থায়, না গুনার কাজের মধ্যে তুমি ব্যয় করেছো? এই সময়ের যারা গুরুত্ব দিয়েছেন, মূল্যায়ন করেছেন, তারা তো হয়তো বা উত্তর দিতে পারবেন। কিন্তু যারা আমরা আমাদের সময়ের মূল্যায়ন করি নাই, তাদের উত্তর দেওয়া সম্ভব না। আল্লাহ তো কদমই বাড়াইতে দিবে না। নিয়ামাতানে মাকুতাতানি ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত, যে দুই নিয়ামতের মধ্যে মানুষ ধোঁকার মধ্যে আছে। আসিহাতা ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হলো সুস্থতা, আর হলো অবসর সময়। সিহাত, সুস্থতা, হ্যাঁ আজকে সুস্থ যৌবন যুবক, সে মনেই করে না কোনোদিন যে আমার বার্ধক্য আসতে পারে, আমার এই শরীরের শক্তির কোনোদিন ডাউন হবে, আমার পতন হবে, সে এটা কোনোদিন কল্পনাই করে না। সে ধোঁকার মধ্যে আছে। মাগবুরুন ফীহিমা, বাস্তব। গত সপ্তাহ বা গত মাসে বা গত বছর এই দিনে আমি কত সুস্থ আছিলাম, কত পাওয়ার দেখাইছি, কত ক্ষমতা দেখাইছি, কিভাবে আমি কথা বলছি, গলার টোন আলাদা ছিল। 1 বছর পরে গলার টোন গেছে, পাওয়ার কোথায় গেছে, পাওয়ারলেস হয়ে গেছে, টোনলেস হয়ে গেছে, সব ফানা শেষ হয়ে গেছে। এই সময়ের মধ্যে সে ধোঁকার মধ্যে আছে, মনে করে যে এই সময় মনে হয় কিয়ামত পর্যন্ত আমার, সারা জীবন আমারই থাকবে। সে ধোঁকার মধ্যে আছে, যে সময়কে মূল্যায়ন করলো না, সময়ের কদর করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্য কেউ না, এটা আমার কথা না। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, সবাই না, বহু মানুষ ধোঁকায় আছে। তার মধ্যে একটা হলো সুস্থতা, যে গত বছর কত সুস্থ ছিল, আজকে সে অসুস্থ। গত বছর কিভাবে দৌড়াদৌড়ি করতো, আজকে বিছনায় শোয়া দিচ্ছে তারে। আর সে মনে করছিল জীবনেও আমার মনে হয় এই সুস্থতা, এই শক্তি আমার থেকে ফানা হওয়ার না, শেষ হওয়ার না। ভুল, তুমি ধোঁকার মধ্যে আছো, তুমি ধোঁকার মধ্যে আছো। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাহলে এই সময় অনেক দামি জিনিস, আল্লাহর একটা নিয়ামত, মাত্র একটা নিয়ামত, কিন্তু এক নিয়ামতের হিসাব বড় কঠিন। বছর শেষ, প্রায় শেষ নাকি? বছরের আমরা কোন প্রান্তে আছি? শেষ প্রান্তে আছি। 2024 সনের শেষ শুক্রবার,
তা আগামী শুক্রবার আমরা পাই কি পাই না আমাদের জানা নাই, আমাদের হাতে নাই। সামনে আসরের নামাজ পাই কিনা হাতে নাই, মাগরিব পাই কিনা হাতে নাই, পরের দিন পাই কিনা হাতে নাই। এখন এই সময়ের মূল্যায়ন কিভাবে, এই সময়ের অপচয় আমাদের কিভাবে হচ্ছে, সময়ের নাশুকরি কিভাবে হচ্ছে? আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে। শুধু এই তাই না যে এই বছরটাকে আমরা পার করব নাফরমানির দ্বারা, ইল্লা মাশাআল্লাহ, নাফরমানির মাধ্যমে এই বছরকে আমরা পার করব। এটাকে কি বলে? 31st নাইট। এই বছরের শেষ দিনের জিরোয়ারে আমরা ফুর্তি করিয়া এই দিনটাকে শেষ করব। হ্যাঁ, আর একটা নতুন বছরকে বরণ করে নেব। কখন? যখন জিরো আওয়ার হবে, একবারে কাটাকাট যখন 12টা বাজবে। এখন কথা হইল, এটা তো আসলে আমাদের কাজ না, এটা আমাদের কাজ না। যাদের কাজ তারা করে, তারা কেন করে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। যারা এই বর্ষবরণ করে নেয়, এই 31st নাইট উদযাপন করে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই যে এখন মনে করেন ঘড়িতে বাজে 12:56। এই 12:56 এটা কিন্তু বাংলাদেশের সময়। আমাদের একটা টাইম জোন আছে। কি আছে ভাই? টাইম জোন আছে। সৌদি আরবেরও একটা টাইম জোন আছে। তাদেরকে 12:56 হয়েছে? হয় নাই। আমেরিকার একটা টাইম জোন আছে। প্রত্যেকটা দেশের এরকম কি আছে ভাই? টাইম জোন আছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এটা হলো আমাদের টাইম জোন। দুনিয়াটা হলো টাইম জোন। এখানে এটার সময়, এই সময়কে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এমন একটা সময়ে, এমন একটা অবস্থানে পৌঁছে যাব যেখানে টাইম জোন থাকবে না, জিরো জোন, যেখানে কোনো টাইম নাই, যেখানে কোনো দিনও নাই, রাতও নাই, সেখানে কোনো টাইম জোন নাই। টাইম জোন হলো দুনিয়াতে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তো যারা 31st নাইট যারা মানায়, এর অর্থ হইল যে তাদের আকীদা বা বিশ্বাস যে বছরটা যদি আনন্দ ফুর্তির মাধ্যমে যদি কাটানো যায়, তাহলে বাকি বছরটাও আনন্দ ফুর্তির মধ্যে যাবে। এই আকীদাটা কি ইসলামের আকীদা? ইসলামের শরিয়ার আকীদা? হ্যাঁ, আল্লাহ রসুলের বিধানের আকীদা। এটা কাদের আকীদা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনের বাহ্যিক অবস্থা, যেমন আমাদের ইউনিভার্সিটির ছেলেরা বলে যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞানসম্মত একটা শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে অন্য কোনো কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, কোনো উন্মাদনা থাকবে না, অর্থাৎ ধর্মীয় শিক্ষা। আমাদের ইউনিভার্সিটির ছেলেরাই বলে। এই জন্য দেখেন যে তারা এরকম বিজ্ঞানসম্মত শিক্ষা তো চায়, যে বিজ্ঞান তাদেরকে এই শিক্ষাই দিয়েছে। শুরু হয়ে গেছে যে বছরের শেষ, হ্যাঁ, রাত যত গভীরে যেতে থাকে, হ্যাঁ, 9টার পরে থেকে যখন এর আগের থেকেই শুরু করে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এই যে এটা বাজায়া ঘুমাইতে দেন। এরা হলো ছাত্র, আর তাদের উস্তাদরা ভিতরে ঘুমাইতে পারে না। তাদের শিক্ষা ব্যবস্থা হলো এটা। আমরা আমাদের মাদ্রাসায় একটা হুঙ্কার দিব, ছাত্র বসে যাবে, শেষ করে এক কথা বসে যাবে। কেন? যেই শিক্ষার মধ্যে আল্লাহ এবং রসুল, দুনিয়া এবং আখিরাত,
তারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহতে তারা বিশ্বাসী। ওমা আরসালনাকা ইল্লা নাযীরা ওয়া বাশীরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাযীর এবং বাশীর হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছিল। ওই নাযীর এবং বাশীরের শিক্ষা তাদেরকে দেওয়া হয়, কিন্তু এই নাযীর এবং বাশীরের শিক্ষা যেখানে নাই সেখানে ছাত্র ওই ভিসির বিরুদ্ধে এবং ভিসি যাতে ঘুমাইতে না পারে এই জন্য ঢাকঢোল তারা বাজাইতে পারে, কারণ আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই এটা। আমি আমার বাচ্চাকে এমন প্রেশার দেই, তুমি তোমার যে পজিশন অবশ্যই থাকতে হবে, এমন নাম্বার করবা যে নাম্বার আমরা পিতা মাতা খুশি হয়ে যাব, দাদা দিদি খুশি হয়ে যাবে, নানা নানি খুশি হয়ে যাবে, প্রতিবেশী খুশি হয়ে যাবে। এই জন্য জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5, এরকম 90 আপ মার্ক তোমার লাগবে। এর নিচে যাতে তোমার নাম্বারই না হয়, এর বাইরে কোনো চিন্তাই করে না, কিন্তু তাকে যে একটা মানুষ হইতে হবে, মনুষ্যত্ব তার ভিতরে আসতে হবে। এই মানুষ হওয়া মনুষ্যত্বের শিক্ষা কোনোদিন তাকে দেয়নি। কথা ঠিক কিনা? বুঝেন নাই? 25শে ডিসেম্বর কি গেল না একটা, হ্যাঁ এই বড়দিন যেটা আমাদের দেশে খ্রিস্টানদের। আমি একজন সাংবাদিককে দেখলাম অনলাইনে, পুরো অসহায়, আমার কাছে লাগছে অসহায়, তার কাছে অসহায় তো লাগেনি। কাকরাইলে যেটা খ্রিস্টানদের চার্চ, সবচাইতে বড় ঢাকার মধ্যে, হয়তো বাংলাদেশেও সবচেয়ে বড় হইতে পারে। তো মানুষ আছে, প্রচুর মানুষ, ধিমি ধিমি গান হইতেছে, মানুষ ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। এখন সাংবাদিক ঘুরতেছে জনে জনে, যে আপনার প্রত্যেকের অনুভূতি নিতেছে, যে আপনার অনুভূতিটা কি। তখন অনুভূতি যখন নিতে যায় তখন তার দম বন্ধ হয়ে যায়। দম কি হয়ে যায়? এক দম্পতির কাছে গেল, বললো যে আপনার অনুভূতি কি, তারও দম বন্ধ হয়ে যায়। প্রত্যেকের দম বন্ধের একটাই জবাব, আমরা অন্য ধর্মের, এই ধর্মের না। আল্লাহর বান্দা খুঁজতে 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 একটা খ্রিস্টানও পাইল না, যতগুলি আছে সব দূরের মুসলমানের বাচ্চা। কে পালন করছে এগুলো? এই 31st নাইট যারা এই দেশে পালন করে, উদযাপন করে, এইগুলো আপনি আমারই ছেলে মেয়ে, এরা মুসলমানের বাচ্চা, কিন্তু জানে না এর ইতিহাস কি, যে 31st নাইটকে উদযাপন করা সরাসরি শিরিক শিরিক শিরিক। এটা এক সময় খ্রিস্ট ধর্মেরও আগে, এই আমরা যেটা বলি বর্ষ, এটা বছর শেষ হয়ে যাচ্ছে, ইংরেজি বর্ষ বলি, আসলে ইংরেজি বর্ষ বলতে কিছু নাই, এটা হলো খ্রিস্ট বর্ষ, সঠিক শব্দ এটা। এটা কি বর্ষ জানে রাখেন? এটা কি বর্ষ? খ্রিস্ট বর্ষ। ইংরেজি বর্ষ এটা ভুল, এটা হলো খ্রিস্ট বর্ষ। আর এই খ্রিস্ট বর্ষের আগের থেকেই এই 31st নাইট যারা উদযাপন করত, তারা নওরুজের নামে পারসিক যারা এই মূর্তি পূজারী ছিল, যারা পৌত্তলিকে বিশ্বাসী, বিভিন্ন দেব দেবী, শত শত কোটি কোটি দেবতা দেব দেবীর বিশ্বাসী, তারা এটাকে নওরুজের নামে এই দিনকে উদযাপন করত। সুতরাং মুসলমানের বাচ্চা যদি 31st নাইট উদযাপন করে, তাহলে এটা কি মুসলমানদের হবে না ওই যে মুশরিক যারা পারসিক যারা পৌত্তলিক ছিল তাদের উদযাপন হবে, কাজটা হবে তাদেরটা? এটা কি মুসলমানদের কালচার না মুসলিমদের? অমুসলিমদের কালচার। কিন্তু ওই দিনে আপনারা, আমাদের এই ছেলেরা, আমার ছেলে মেয়ে আমাদেরকে ঘুমাইতে দেন, পটকা বাজার। এখানে তো সীমিত না, এর সোসাইটিতে যারা আছে তাদের উদযাপনটা অন্যভাবে। তারা হুইস্কি, মদ, শরাব, ফ্লেক্সি, আরও যত নাম আছে, এই সমস্ত নামের সব কিছুকে ব্যবহার করে। আর এই ব্যবহারগুলোকে আমাদেরকে পাশ্চাত্য এর যে কালচার আছে, ওই পাশ্চাত্য আমাদের উপরে চাপায় দিচ্ছে। এই জন্যই যে কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীল কাজের ধারে কাছেও যাও না, প্রকাশ্য অপ্রকাশ্য। তুমি এলিট সোসাইটি হও আর বস্তিবাসী হও, যত বাসী হও তুমি, তুমি তার
এই অশ্লীলতার তুমি ধারে কাছেও যাও না। এই যে হুইস্কি, বিয়ার, মদ, ফ্লেক্সি, এগুলো এমন একটা জিনিস, এটা তারাই ব্যবহার করে, তারাই খায় যেটার সাথে অশ্লীলতা শামিল, শরীর যেটার সাথে অশ্লীলতা আছে। যে নারী নিয়ে মদমস্তি করে, তাদের কাজ হলো যে হুইস্কি, মদ, বিয়ার ইত্যাদি ব্যবহার করা। এগুলো কারা করছে? বড় বড় বারগুলো আপনার আগের থেকে এগুলো বুকিং হয়ে রয়েছে, নিরিবিলি নিরাপত্তা সহকারে একবারে লাইসেন্স দেওয়া, সার্টিফিকেট দেওয়া, সেখানে আমার মুসলমানরা সেখানে যাচ্ছে এবং সেগুলোকে তারা সেভাবেই এই 31st নাইটকে উদযাপন করছে। ক্ষতি তো এটাই হলো যে তারা চাচ্ছে যে পাশ্চাত্য কালচারকে কীভাবে এই দেশে ঢুকিয়ে দেওয়া যায়, কারণ তাদের পারিবারিক কোনো সিস্টেম নাই। বিবাহ বন্ধনকে তারা উঠায় নিয়ে গেছে, যখন খুশি যেভাবে ব্যবহার করা, নারী পুরুষ অবাধে ব্যবহার করা, সেটা চাচ্ছে যে আমরা যারা আল্লাহমুখী, আল্লাহ বেরু, আল্লাহকে মানি, এক আল্লাহর উপাসনা করি, তাদেরকে কিভাবে ওই মদের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে ধ্বংস করে দেয়া, আমাদের চরিত্রকে ধ্বংস করে দেয়া। যে চরিত্রকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মদ। যে চরিত্রকে বিনাশ করে দেওয়ার সবচেয়ে বড় হলো যে নারী। ওই দুইটা জিনিসকে ওই দুই জিনিসে কীভাবে অভ্যস্ত করে দেওয়া যায়, তার চেষ্টা তারা আমাদের উপরে চালায় যাচ্ছে। যদিও এই দেশের মুসলমান অনেক সচেতন, এরা কথা শুনে এর ক্ষতিকর জিনিসগুলোকে জানে এবং সেভাবেই ডেলিভারি দেওয়া হয়। যারা শোনে, যারা মানে এবং মানার নিয়তেই শুনে, এরাই মুসলমান। আমি যে কথাগুলো বলছি, এগুলো আমাদের মানার মন মানসিকতা আছে না নাই? যাদের মনের মধ্যে মানসিকতার মধ্যে মানার মন মানসিকতা নাই, এরা মুসলমান না, এরা মুনাফিক। এরা কথা শুনতে আসছে, ইসলামের কথা শুনবে কিন্তু মানবে না, মনে রাখছে, তাহলে সে কিনা মুসলমান না। যারা এগুলো পালন করবে, এই কথা শোনার পরেও সে মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। প্রকৃত মুসলমান হইতে পারে না, সে মুসলমান না। কারণ এটা এমন একটা রোগ, এমন একটা বালা, যেমন একটা বিপদ, যে আজকে আপনি আমার বুদ্ধিকে, জ্ঞানকে লুট করে শেষ করে যে আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাদের লাভ এটাই। বড় আরেকটা লাভ আছে, যে আমাদেরকে ভোগবাদী বানায় দেওয়া এবং তার বিনিময়ে অর্থ তারা নিয়ে যাবে, আমাদেরকে ভোগবাদী বানাবে। মদ খাও, ফুর্তি করো, তো ফুর্তির জন্য এই সমস্ত জিনিস আসবে, এর অর্থ তারা নিয়ে যাবে। তা আপনি আমার সময় বছরের একটা বছর চলে যাওয়া মানে কি আমার জীবনের থেকে একটা বছর কমে গেছে। তো ওই রাত্রিটাকে এইভাবে গুনার কাজের মধ্যে ব্যয় করা, পাপ কাজের মধ্যে লিপ্ত রাখা। আল্লাহর আযাব আসলে সবার উপরে আযাব হয়ে আসে, আযাব এক লগেই চলে আসছে, কিন্তু আল্লাহ পাকের দয়া। এই জন্য এই সময়ের মূল্যায়ন করে। ভাই, পৃথিবীর সবচেয়ে বড় যে ধনী, তার হিস্ট্রি আপনি পড়ে দেখেন, সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়েছে ঠিক, কিন্তু তার সময়কে এমনভাবে কাজে লাগাইছে দুনিয়ার পিছনে, যে রাত্রে ঘুমাইতে গেলেও সে 8 ঘন্টা ঘুম হবে, তাহলে 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজের ক্ষতি হবে। এই জন্য নিজের অফিসের যে ফার্নিচার আছে ওখানে চেয়ারের মধ্যে বসে ঘুমায় গেছে, সে দুনিয়া কামানোর জন্য, অন্য কিছু না। এই জন্য এই যে 31st নাইট, এটা ফটকাবাজি, পরে মদ মাস্তি, এইভাবে সময় নষ্ট করা, এটা মুসলমানদের কাজ না, এটা মুসলমানদের কালচার না। এটা খ্রিস্টবর্ষের আরো আগের পারসিক পৌত্তলিকরা যেগুলো করত। এবং বিশেষ একটা দেবতা ছিল, ওই দেবতা প্রতি বিশ্বাস ছিল যে আমাদের যে পরবর্তী যে দিন চলে গেছে,
সেটার মধ্যে আমাদের যা লাভ লস হয়েছে এবং সামনের যে দিন আসছে, ওই লাভ লসের থেকে আমাদেরকে লাভে নিয়ে আসবে এবং পরবর্তী দিনেও আমাদেরকে লাভের উপরে রাখবে। তা আমাদের লাভ ক্ষতির মালিক কে? আমাকে উপকার করার মালিক কে? আমাকে বাঁচায় রাখার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? আমাকে ধনী বানায় রাখার মালিক কে? গরিব বানায় রাখার মালিক কে? আমরা সব কিছুর শক্তি একমাত্র আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি। আমরা আর কাউকে বিশ্বাস করি না। এই জন্য আপনি আমাকে যে জীবন যতটুকু দেওয়া হয়েছে এবং সামনে যতটুকু পাবো, এটার কিন্তু কড়ায় গন্ডা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বুঝে নেবেন। এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এই 31st নাইটের সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ কিনা? সামাজিকভাবে আমরা দায়বদ্ধ কিনা? দায়বদ্ধ না আপনার? না ইমান ওই গর্তের ভিতরে ঢুকছে? আমাদের ইমান তো আসলে গর্তের ভিতরে ঢুকছে। যে ঘরের যিনি কর্তা, তার ইমান সবার আগে নাই। সারা রাত ঘুমানো যায় না, সারা রাত ঘুমানো যায় না। মানে আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার থেকে সমস্ত মানুষ নিরাপদ। এখানে শুধু মুসলমান নিরাপদের কথা বলেন, আল্লাহ রসুল কোনো কাউকে প্রায়োরিটি দেয়নি। কোনো স্বজনপ্রীতি নাই মিয়া। কারণ মুসলিম অমুসলিম সবাই আছে। হিন্দুদের ধর্মে মনে করেন গানবাদ্য হালাল, আমাদের ধর্মে হারাম। অথবা এমন কোনো কাজ আছে যেটা আমাদের ধর্মে হালাল কিন্তু তাদের ধর্মে এটা হারাম, এটা তারা বিশ্বাস করে না। তাদের ক্ষতি হবে, ক্ষতি করে এমন কোনো কাজ, সেই কাজ ওই সমাজেও করা যাবে না, ওই সমাজেও করা যাবে না। আল মুসলিম মান সালিমান নাস, যে মুসলমান থেকে সমস্ত মানুষ নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলমান। যদি কোনো মুসলমান থেকে সমস্ত মানুষ নিরাপদ না থাকে, সে প্রকৃত মুসলমান না। সুতরাং আপনি আমি কারো ক্ষতি করতে পারি না। এই ক্ষতি করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। সময়ের মূল্যায়ন করি, সময়ের মূল্যায়ন করব। সময়ের মূল্যায়ন যারা করে নাই এই দুনিয়াতে, তারা কোনোভাবেই সফল হইতে পারে না, তারা সফলতা পায় নাই। আমাদের আকাবির ওলামা আইমায়ে মুস্তাকিমা আবু ইউসুফ রহমতুল্লাহ মৌতের সময়, মৃত্যুর আগে, যে গড়গড়া বলা হয়, মুমূর্ষ অবস্থা, তখন হঠাৎ বলতেছে একটা মাসলা জিজ্ঞাসা করে যে আপনার তো এখন কলমার সময়, আপনি এখন মাসলা জিজ্ঞাসা করতেছে। ওইটা পরে, ওটা মুআমালা পরে, এটা 5 সেকেন্ড পরে হবে না 10 সেকেন্ড পরে হবে, কিন্তু 10 সেকেন্ডের আগের মাসলা আমার জানার দরকার। মৃত্যুর আগ বললো যে মিনার মধ্যে যে হাজিরা পাথর মারে, এটা পায়ে হেঁটে পাথর মারা উত্তম না সোয়ারি অবস্থায় করা? কি একটা প্রশ্ন, আজীব গরিবের প্রশ্ন। তা কেউ বলছে যে পায়ে হেঁটে, ভুল। কেউ বলছে যে সোয়ারিতে, কয়টাও ভুল। বলছে হুজুর আপনি শেষ বইলা যান। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন নিজের জীবনের শেষ মুহূর্তের সময়টাকেও দিনের কাজের মধ্যে, ইলমের কাজের মধ্যে লাগায় গেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে রমির পরে যে পাথর নিক্ষেপের পরে আরেক রমি আছে, ওই রমিকে পায়ে হেঁটে রমি করা, পাথর নিক্ষেপ করা উত্তম। আর যে রমির পরে আর রমি নাই, অর্থাৎ শেষ বাড়িতে আসার পালা, সেই রমি হলো যে সোয়ারি অবস্থায়, সোয়ারি হইয়া করা হলো উত্তম। এরপরে ওই রমি কইরা বাড়িতে চলে যাবে। এভাবে সময় কাটাবে। তাদের অক্ষর, তাদের নাম স্মরণাক্ষরে আজকে লেখা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।